অনন্যা ভালো একটা শাড়ি পরে না, মাথা আঁচড়ানোর সময়টাও পায় না, রাতে না ঘুমিয়ে শরীর বসে গেছে। এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে? আয়মান চুপ রইলেন। খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে। আমি ঠান্ডা কাপে চুমুক দিলাম গলা ভেজানোর জন্য। সে সময় আমার ফোনে কল এলো। ওপাশের মানুষটা আমার ভীষণ চেনা, আমার ঘরের মানুষ, আপন মানুষ। কল ধরে লাউড স্পিকারে দিলাম। হ্যালো, হ্যাঁ বলুন, কি করছো? রোগী দেখছি। আজ তাড়াতাড়ি আসবে কেমন? আমিও ছুটি নিয়েছি। চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে, আমরা ঘুরতে যাব। কিন্তু তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন? তোমাকে শুভ্রপরীর মতো লাগবে। আর চুলে গাজরা দিতে ভুলো না। আমি হাসলাম, বললাম আসবো একটু পরে। আপনিও পাঞ্জাবি পরবেন? ওপাশ থেকে আবার বলল, মেঘু শুনো। আমি বললাম হ্যাঁ বলুন, ভালোবাসি। অপেক্ষায় রইলাম। ফোনটা কেটে আমি আইমান সাহেবের দিকে তাকালাম। উনি আমার আর আমার স্বামীর কথোপকথন শুনছেন। বললেন, আমি খুব লজ্জিত ম্যাম। আমি এখন কি করতে পারি? অনন্যার সাথে সময় কাটান, তাকে কিছু হাত খরচ দিবেন, যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবে। অনন্যার যত্ন নিন, পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন। অনন্যার সাথে মন খুলে কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনন্যা পছন্দ করে এমন কিছু করুন, তার পাশে থাকুন। পারলে দুজনে হাওয়া বদল করে আসুন। অনন্যার মনের রাগ, অভিযোগ, অভিমান প্রকাশ করার অধিকার দিন। আইমান সাহেব, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর, শান্তির। এতে হারাম নেই, বাধা নেই। বিশ্বাস, সম্মান, ভালোবাসা একটি সম্পর্কে জরুরি। কেবল সৌন্দর্যের মায়ে পড়লে চলে না। ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরের প্রেমে পড়ুন। দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন। একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না। মনে রাখবেন, ভাঙা আয়না জোড়া লাগলেও দাগ কিন্তু থেকে যায়। গায়ে কাটা বিঁধে গেলে তা বের করলে ক্ষত রয়ে যায়। আয়মান সাহেব শুনল, তাড়াহুড়ো করে উঠে চলে গেল অনন্যার কাছে। আমিও বের হলাম কেবিন থেকে। মাহাতি বোধহয় অপেক্ষা করছে। আয়মান বাড়ি গিয়ে বেল বাজালো। অনন্যা শাড়িতে হাত মুছে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আয়মান হাতের গাজরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল। অনন্যা বিস্মিত চোখে তাকালো। গত কয়েক মাসে এসব সে দেখেনি। আয়মান বলল, অনু চলো কোথাও ঘুরতে যাই। কতদিন হলো বলো তো আমরা ঘুরতে যাই না? অনন্যা খুশি হলো, অভিমান চড়া হলো, ব্যক্তিত্ব টেনে আনলো। পরক্ষণেই বলল, বাসায় অনেক কাজ, কোথাও যাওয়া সম্ভব নয়। তুমি যাও বন্ধুদের সাথে। তাচ্ছিল্যের সাথে বলল, কাজের লোক আসবে কাল থেকে। আজ থেকে আমি তোমার সেবা করবো অনু। যা করেছি ভুলে যাও। আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অবহেলা করেছি, তোমার যত্ন নেইনি। আমি স্বামী হিসেবে ব্যর্থ, আমি লজ্জিত। অনু, আর এমনটা হবে না। আমি আদর্শ স্বামী হব, কথা দিচ্ছি। অনন্যা কেঁদে দিল। এইটা বোধহয় সুখের কান্না। নিজের জীবনে পাওয়া আনন্দ সে আবার পেল। অনন্যাকে ধরে আয়মান বাইরে নিয়ে আসলো আর বলল, কাল থেকে একজন সাহায্যকারী আসবে, সে বাড়ির কাজ করবে। আর মায়া, মানে আয়মানের ছোট বোন, সে টুকিটাকি কাজ করবে আর বাচ্চাকে সামলাবে। তার মাকে বলল, তুমি দাদির সেবা করবে। অনন্যাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও, নিজের স্বাধীনতায় বাঁচতে দাও। মেয়েটা মা বাবা ত্যাগ করে এ বাড়িতে এসেছে, ওকে একটু নিজের মেয়ে ভাবো। এর 2 মাস পরে আয়মানের সাথে আমার আবার দেখা। হুটতোলা রিকশায় দুজন চড়ে কোথায় যাচ্ছিল। অনন্যা মেয়েটি দেখতে ভীষণ চমৎকার। তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে। এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্ব না লাগছিল। আমি তাকিয়েছিলাম দুজনের দিকে। আয়মানের কাছ থেকে সব শুনলাম, সব কিছু ঠিক হবার গল্প শোনালো। দুজনই ধন্যবাদ দিল আমায়। আমি দেওয়া করে দিলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক এতই ঠুনকো নাকি? গল্পটা ফেসবুক থেকে নেওয়া। যারা আগের পার্ট শুনতে চান, পেজে দেওয়া আছে অনন্যা নামে, দেখে আসতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।